এমনভাবে ওয়েদার হয়ে আছে, মনে হচ্ছে না দেখি কত বৃষ্টি হবে। পুরো একটু তো রোদ তো ওঠেনি সেটা আলাদা, পুরো মেঘ ওয়েদার। গুড মর্নিং এভরিওয়ান, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ। আজকে হলো শনিবার, এখন 9:15 বাজে। পড়াতে পড়াতে ভাবলাম জামাগুলো মিলে দিই, রোদ না উঠুক, হাওয়া তো দিচ্ছে, হাওয়াতে একটু টানবে। ঘরে মেলা থাকলে সেই একটা কিরম একটা গন্ধ ছাড়ে না, হাওয়া বাতাস পায় না, তার জন্য বাইরে মেলা থাকলে যদি বেলার দিকে রোদ ওঠে তাহলে শুকিয়ে যাবে আর কি, সব জামাগুলো ভিজে। কালকেও একটু রোদ ওঠেনি, আজকেও একটু রোদ ওঠেনি। ঠান্ডাও কিন্তু নেই, রোদ যে ওঠেনি, ঠান্ডা আছে, ঠান্ডাও নেই। এখানে অ্যালোভেরা গাছটা বেশ ভালো ধরে গেছে, জানি না কি সব পাতা ফাতা বেরিয়েছে, আমার মনে হচ্ছে ডালের বেরিয়েছে। এই ছোট ছোট গাছগুলো তুলে দিই, চাল ডাল ধোয়া জল দিই তো, এই যে এইগুলো মনে হচ্ছে ডাল গাছ বেরিয়েছে, মুসুর ডাল গাছ। এগুলো একটু তুলে দিই, তাহলে পরিষ্কার লাগবে দেখতে। এদিকটা রোদ পড়ে না সেরকম, তার জন্য আর কি ভালো হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। দেখো একবার ওয়েদারটা, কত মেঘ চারিদিকে, ভোর ভোর লাগছে না দেখে, কোথাও কিন্তু একটু কুয়াশা টুয়াশা কিচ্ছু নেই, তবে পুরো মানে আর কি মেঘের মতন, মেঘ প্রচণ্ড। এই যে সূর্য পর্যন্ত দেখা যাচ্ছে না, সূর্য কোথায় উঠেছে। যেহেতু রোদ ওঠেনি, ক্যামেরাটা একটা কিরকম আসছে, আমি বারবার ভাবছি, আমার মনে হয় ক্যামেরাটাই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, বাসি কাজকর্ম ঘরে সব করা হয়ে গেছে, আর শুধু কটা বাসন মাজা বাকি আছে। এই দেখো দেখা যাচ্ছে, এই যে অল্প কটা বাসন আছে, একটু বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মতন লাগবে সময় বাসনটা মাজতে। বাসনটা মেজে ফেলবো, আর রান্নাঘরও পুরো পরিষ্কার করা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। তবে যেভাবে মেঘ করে আছে, মনে তো হচ্ছে বৃষ্টি আসবে। আর আমার ঘরও একদম পরিষ্কার। ম্যাক্স কোথায়? ম্যাক্স নিচে না, পাশেই শুয়ে আছে। আর ভালো লাগছে না, আজকে একটু মেশিনে বসবো। এখন 11টা বাজেই, দেখো ম্যাক্স এখানটা শুয়ে আছে, দেখা যায় না ম্যাক্স, এই তো। আজকে একটু মেশিনে বসবো, এখন 11টার মতন বাজে। আর তো সেরকম কোনো কাজ নেই, শুধুমাত্র বাজার করা হয়েছিল কালকে, বাজারগুলো গোছাতে হবে। আর ঠিক আছে, এবারে বাজার করা হয়েছিল, বাজারগুলো গোছাতে হবে, আর বাসনটা মাজবো। বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মতন সময় লাগবে। 11:30টার সময় দেখি মেশিনে বসতে পারি একটু। অনেকদিন ধরে কাজ করা হয় না, আর অনেকটা মাল করাও রয়েছে। এই দেখো না, এই মালগুলো সব করা রয়েছে, সব জোড়া, দেখেছো? এই দেখো জোড়া। তো এই মালগুলো কাটতেও হবে এখন আমাকে, মানে আগে অল্প কটা বাকি আছে, সেটা করে তারপর এটা কাটতে বসবো। চলো আগে বাসনটা মেজে নিই, বক করবো না বেশি। আমার প্রত্যেকদিন এরকম বকবক করতে গিয়ে বসে বসে ফোন ঘাটতে ঘাটতে আমার দেরি হয়ে যায়, এরকম কোনো কাজ থাকে না। কাজ তো সকাল সকাল সব হয়েই যায়, তাও আমার স্নান করতে অনেক 1:30টা বেজে যায়। আর আজকে যে মানে ওয়েদার যা, তার দেরি করে স্নান করলে হবে না, ঠান্ডা লাগবে। এমনিতে তো ঠান্ডা নেই, তবে দেরি করে স্নান করলে তো ঠান্ডা লাগবেই। ইপ্পি এনেছি আবার, ইপ্পিটা সন্ধ্যেবেলায় করবো, স্বামী চলে আসবে তাড়াতাড়ি। আজকে তো শনিবার, 6:30টার সময় চলে আসবে, ইপ্পিটা সন্ধ্যেবেলা করবো। এটা মনে হয় মিছরি আছে, এখানে থাক। ঠোঙাগুলো পড়ে যাওয়ার চান্স আছে। কি আছে? জিরে গুঁড়ো, ছোট লঙ্কা, হলুদ, আর এখানে বেশি কিছু, এখানে আদা রসুন আর পেঁয়াজ আছে। তো ঢেলে ঢুলে সব রেখে দিই আর কি।
তরকার ডালটা ঢালবো না আজকে, তরকার ডালটা রাত্রিবেলা করবো, এখন ভিজিয়ে রাখি। আর এখানে মটর আছে, মটরটা থাক, আজকে তরকার ডালটা ভিজিয়ে রেখে দিই। কত লঙ্কা দেখো, শুকনো লঙ্কা, আমি এতই লঙ্কা আনি, কেন আমার লঙ্কা প্রচুর লাগে। বোটাগুলোকে ছাড়িয়ে রেখে দিলেই হয়ে যাবে। তাহলে কি হয়, যখন রান্না করার সময় সুবিধা হয়, তখন আর রান্না তো এমনি তাড়াহুড়ো করে হয়, তখন আর বেশি তাড়াহুড়ো করতে হয় না। একটু তরকার ডাল ভিজিয়ে রাখলাম রাত্রিবেলা, আজকে ভাবছি একটু তরকা বানাবো। তো ওটা ভিজিয়ে রেখে দিলাম, ভিজিয়ে রাখলে একটু সুবিধা হয় আর কি, কম সিটি মারতে হয়। আর না ভিজিয়ে রান্না করলে না অনেকগুলো সিটি মারতে হয়, আর ডালটা সিদ্ধ হতে চায় না। তো ফ্রিজটা না রান্নাঘরে রাখায় তেল চিটেটা একটু বেশি হয়। আমি 2-3 দিন ছাড়া ছাড়াই ফ্রিজটা আর কি মুছে নিই হালকা করে। ভিতরটা অতটা মুছি না, কেননা ভিতরটা তার তেল ঢুকছে না। ভিতরটা ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ ছাড়া ছাড়া একবার করে পরিষ্কার করি, তবে বাইরেটা একটু পরিষ্কার করতে হয় ফ্রিজটা। রান্নাঘরে দেখবে যে কোনো জিনিসই একটু তেল চিটা মতন হয়ে যায়। আর আমার তো রান্নাঘরটা খুবই ছোট, তোমরা তো আমার ভ্লগে দেখতেই পাও যে আমার রান্নাঘরটা কতটাই ছোট, তার মধ্যেও ফ্রিজটা রাখা রয়েছে। আর ফ্রিজটা না বারান্দার মধ্যে রাখলে ভালোও লাগতো না দেখতে, মানে একদম অন্যরকম লাগছিল বারান্দাটা দেখতে, তার জন্য আর কি শানু বলেছিল এইখানেই রেখে দিতে। আর ফ্রিজটার মধ্যে না অনেক মানে একটু জং টাইপের ধরে গেছে, কেন জানো তো, প্রত্যেকটা বর্ষায় ফ্রিজটা জলে পড়ে থাকে। 1 বছর তো অনেকটা জল হয়েছিল, যখন আমফানের সময় অনেক জল হয়েছিল, তারপর তো ফ্রিজটা মানে কি অবস্থা হয়েছিল আমার ফ্রিজটা। তো তার জন্য আর কি ফ্রিজের বাইরেটা বডিটা একটু জং জং মতন ধরে গেছে, নিচের দিকটা, সামনের দিকটা আর সাইডগুলো একদম ঠিক আছে, তবে নিচের দিকটা একটু জং মতো ধরে গেছে। যেমন কি বলতো, অনেক কষ্টে থাকলে মানুষও দেখবে যেরকম পাল্টে যায়, কিন্তু দেখবে মানুষের কাছে টাকা পয়সা আসলেই মানুষের ভোল বদল হয়ে যায় তখন। আর মানে আগে যে রূপটা সেটা কিন্তু আর দেখা যায় না, সেরকমই হচ্ছে জিনিসপত্র একটু যত্নে রাখলে না জিনিসপত্র দেখতে অনেক সুন্দর লাগে, অনেক নতুনের মতন লাগে। তবে অযত্ন করলেই আর কি সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। তো আমার ফ্রিজটাও আর কি 4-5 বছর হয়ে গেছে, তবে দেখতে এখনো পর্যন্ত কিন্তু নতুনের মতনই আছে। যেহেতু শখের জিনিস, তো শখের জিনিসের দামই আলাদা। ঘরের সব কাজ হয়ে গেছে, আর 11:15 বাজে এখন। যেহেতু ফ্রিজটা পরিষ্কার করলাম একটু টাইম লেগে গেল, তো 11:30 থেকে 11:15 বেজে গেছে। এখন থেকে 12:30 মতন কাজ করব, করে তারপরে উঠে স্নানটা করে নেবো। আর তো কোনো কাজ বাকি নেই, দেখি 12:30 মধ্যে মনে হয় সেলাইগুলো হয়ে যাবে, হয়তো কাটাগুলো হবে না। আবার ইচ্ছা করলে একেবারে কেটেও নেব। আমার আবার কাজ করার ইচ্ছা থাকলে প্রচুর ইচ্ছা থাকে, তখন আর উঠতে ইচ্ছা করে না, তখন কাজ করেই যাই। আগে তো কত রাত্রি পর্যন্ত কাজ করতাম, এখন তো আর হয়ই না, কাজই মানে মালিক করতে পারে না। তার জন্য শানু খালি বলে যে আগের মতন তো তুমি কাজই করো না। তো চলো ক্যামেরাটা অফ করি, করে কাজ বাজগুলো করি, মানে সেলাইটা করে নিই, পরে আবার কথা বলবো তোমাদের সাথে। দুজনে মিলে বিছানার অবস্থা কি করেছে, ম্যাক্স আর বাবু দুজনে মিলে বিছানা পুরো ঘেটে তাল করে দিয়েছে। দেখো, গুড মর্নিং এভরিওয়ান। এখন হচ্ছে সময় সন্ধ্যে 6:20 বাজে, আর এইমাত্র হচ্ছে পড়ানো শেষ হলো। ওকে পড়াচ্ছিলাম সন্ধ্যেবেলা, ও পড়ানোর পরে ম্যাক্সের সাথে একটুখানি খেলছে, আর আমি সন্ধ্যেটা দিয়ে দিলাম। এই যে দেখো, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর ও ম্যাক্সের সাথে খেলছে। আমি ভাবলাম চলো একটুখানি ভিডিওটা অন করি, কেননা সেই দুপুরে লাস্ট ভিডিও অন করেছিলাম। আর আজকে সত্যি করেই হচ্ছে মেশিনে বসেছিলাম, মেশিনেই কাজ করছিলাম, 4টে পর্যন্ত কাজ করলাম, তারপরে একটুখানি শুয়ে তারপরে হচ্ছে আমি ভিডিও পড়াতে বসলাম। 4:30 দিয়ে পড়ানো শেষ হলো, তারপর ভিডিও এডিট করে
ভিডিওটা আপলোডে বসেছি, তবে এখনো আপলোড হয়নি আজকে। এখন তো 2-3 দিন ধরে দেরি হয়ে যাচ্ছে ভিডিও আপলোড, মানে ভিডিও আপলোডে বসাচ্ছি 6টার পরে আর আপলোড দিতে দেরি হচ্ছে। নেক্সট বালিশ রাখ, চল তোকে বাড়ি দিয়ে আসি চল। তোর জন্য ম্যাক্স আমাকে জ্বালাচ্ছে, তাহলে ম্যাক্স আর তো জ্বালায় না। ও তো আমাকে কামড়ে দিচ্ছে। তোকে কামড়ে দিচ্ছে? কামড়ে দিয়েছে? না কামড়ে নিয়ে এখনো। চল মেসোর আসতে দেরি হবে, তোকে আমি বাড়ি দিয়ে আসি। না এনে থাকা যেটা এরকম বলতে লাগবে। সিট ডাউন হেড ডাউন বুঝে গেল? সিট ডাউন মানে সিট ডাউন মানে কি? সিট ডাউন মানে এরকম করে মাথা নিচু করতে। হ্যাঁ। আর হেড ডাউন মানে? সিট ডাউন মানে মাথা নিচু করতে না হয়। না সিট ডাউন মানে বসতে হয় জনে জনে পড়ে। হ্যাঁ, আর হেড ডাউন মানে? হেড ডাউন মানে বেঞ্চে বসে হেড ডাউন করতে হয়। আচ্ছা ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এই তোমরা একটু বাবু কামড়ে দেবে। চল বাড়ি দিয়ে চলো, চলো বাড়ি দিয়ে চলো। ক্লিয়ার করে দেখো। অনেকক্ষণ খেলেছে, চলো ম্যাক্স তো অনেকক্ষণ খেলেছে, দিয়ে আসি চলো। মা এখন 9:45 বাজে আর রান্নাঘরে চলে এসেছে তোমাদের। ম্যাক্স চুপ কর, বাইরে দিয়ে একটা কুকুর চিল্লিয়েছে, তো এখন চিল্লাচ্ছে সারের মতো। তো এখন রান্না করছি এখন তোমাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে তরকার ডাল সিদ্ধ করা আছে, তোমাদেরকে ওবেলা শিখেছিলাম যে তরকা ভিজাচ্ছি। ম্যাক্স তরকা ভিজাচ্ছি, আর এখানে হচ্ছে তরকার মশলা কষাচ্ছি। আজকে ডিম ছাড়াই তরকা করছি, তার কারণ হচ্ছে ডিম নেই বাড়িতে, ডিম নেই আর আমার এখন ইচ্ছাও করছে না দোকানে গিয়ে ডিম আনতে, তার জন্য আর কি ডিম দিইনি তরকাতে, প্লেন তরকারি করছি। হ্যাঁ আরে রাস্তাতে একটা কুকুর এলো না, ওর জন্য চিল্লালো জোরে। খাওয়া হয়ে গেছে, শোবে না চুপচাপ। নামাবার সময় একটু গরম মশলার কাসৌরি মেথি দিয়ে দিচ্ছি। কাসৌরি মেথি দিলে না তরকারিটা বেশ ভালো লাগে খেতে। এখন একটু ঝোল ঝোল আছে, আর 5 মিনিটের মতো ফুটলে একদম রেডি হয়ে যাবে। আর এটা ঠান্ডা হলে এমনিও হয়ে যাবে, মানে ঝোলটা পুরোটাই টেনে নেবে। রাত্রির এখন 11টা বাজে। আমি মানে বাসন টাসন মেজে, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, বাসন মেজে আর যে কাজ বাজগুলো থাকে রান্নাঘর পরিষ্কার করে শুয়ে পড়েছি। রান্নাঘর বাসন মাজেগুলো আমি সবসময় রাতেই করে নিই। আর ম্যাক্সকে দেখো গেটের কাছে কেমন শুয়ে আছে। কেন জানো তো, শানু এখনো পর্যন্ত কাজ থেকে আসেনি, তো ও আসবে, তারপরে হচ্ছে মানে ও আসবে বলে ম্যাক্স ওয়েট করছে। ওর আসতে একটু টাইম লাগবে, 11:30 মানে 11:30 12টা বাজবে। তো আমিও খাইনি, রান্নাবান্না করা রান্নাঘরেই খাবার রাখা রয়েছে। তো এখন শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম। কালকে যেহেতু রবিবার আমার একটু কাজ বেশি থাকবে, তো কালকে তো আর হবে না, তার জন্য আজকে রাত্রিবেলা এডিট করে রাখছিলাম। গরম তো পড়ে গেছে, তার জন্য ব্ল্যাঙ্কেটটা আলমারিতে ঢুকিয়ে দিয়েছি, আর এই পাতলা চাদর গায়ে দিয়ে শুই। এখন পাখাও চলে, তবে এখন পাখা চালাইনি, রাতের বেলা শোয়ার সময় পাখা চালাতেই হবে ম্যাক্সের জন্য, বুঝেছো? তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না। চলো সবাইকে টাটা, গুড নাইট।